বড় বড় একটা মেয়ে, ছোট বড় আর একটা মেয়ে, মোট দুটো। দুটো হয়ে গেছে মোটে। তা আপনি বদ হলেও একটু ফাজিল কম আছে। দুর্নীতি করার লোক খুঁজে পাও না তোমরা। চাচা একটু শোনেন। দুর্নীতি করার বাংলাদেশের ভিটে বেশি আরে তুই তাকে কি- খুঁজে পাও না। এই তৃতীয় পক্ষের কথা যখনই কেউ শোনে তখন সেখানে অশান্তি আসে, সেটা হোক সংসার আর হোক সংসদ। বাপুরে, এই আপনার সাথে আমার পরিচয় হইয়ে আরে খুব ভাল লাগতেছে। আমারও খুব ভাল লাগছে ভাই। আমি ঢাকা শহরেতে আসার পরে গ্রামে মনই বসাতে পারছিলাম না। আমারও একই অবস্থা ভাই, আমিও আসার পরে আমারও গ্রামে মন বসছিল না, তবে এখন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। দেখেন কত মিল আপনার আর আমার, আসলে মনের সাথে মনের মিল, কর্মের সাথে কর্মের মিল, সুতরাং ধর্মে আর কোনো অসুবিধে নেই। আত্মার সাথে আত্মার মিল। তা ভাই, ঢাকা শহর ছেড়ে কি জন্য এসলি ভাই? সে এক বিশাল ইতিহাস, অনেক লম্বা ইতিহাস, শর্টকাটে বলি। সেটা হলো আমি যখন এই ঢাকা শহরে, আমি তো ধানমন্ডি থাকতাম, বড় মেয়েটা বিয়ে দিলাম। জামাই বলল, আব্বা এই ধানমন্ডির জায়গাটা যদি আপনি আমার দিতেন তাহলে আমার একটু ভালো হইতো। তা আমি কলাম যে তুমি তো জামাই, সেই বসে চাও। মেয়েও আবার একটু কাঠি করলো যে আব্বা সেই এসে যখন দেও আমরা তাহলে সুখী থাকতে পারবো। দেখলাম আমার দুটোই তো মেয়ে, অসুবিধে নেই। ওর আমি ধানমন্ডির জায়গাটা দিয়ে দিলাম, দিয়ে আমি গুলশানে জাগা নেলে ওখানে জায়গা নিলাম, নিয়ে একটা পরিবেশ ওখানে করে ফেললাম। ছোট মেয়ে বিয়ে দেওয়ার পরে ছোট জামাই বলছে যে আব্বা আপনি বড় ভাইরা ভাইয়ের ধানমন্ডির জায়গাটা দিয়েছেন, তাহলে গুলশানের জায়গাটা আব্বা আমার আপনি দেন। আমার বড় মেয়েও আবার সেই এক কথায় মত দিলে, কারণ যে বলছে আব্বা যেহেতু আমাকে দিছাও তাহলে ছোট বোনি দিয়া তোমার নৈতিক দায়িত্ব। আমি কি করব, দিলাম। দিয়ে আমি চিন্তা করলাম আর ঢাকা শহরে আর দরকার নেই জায়গা জমির, আমি গ্রামে চলে যাই। আমার বাপ দাদাদের সয় সম্পত্তি গ্রামে করি কমে খেয়েছে, এইগুলোই করি কমে খাবো। ভাই রে, তোমার সাথে আমারও মিল, তবে আমার একটু ভিন্ন। আমার হচ্ছে দুটো বউ, বড় বড় একটা মেয়ে, ছোট বড় আর একটা মেয়ে, মোট দুটো। দুটো হয়ে গেছে মোটে। তা আপনি বদ হলেও একটু ফাজিল কম আছে। ওই বড় বড় মেয়েটা হঠাৎই বিয়ে হয়ে গেল, গেলি ওই সেম ভাবে আপনার যেরকম চেয়েছে। জামাই বলল, আব্বা আপনি আমার বনানি জায়গাটা দেন। বড় বউ বললো, তাহলে আমার জামাই জায়গাটা দিয়ে দাও। দিয়ে দিলাম। না দিলেও হয় না। হ্যাঁ, জামাই মানুষ চেয়ে ফেলাইছে। কিছুদিন পরে ছোট বড় মেয়েটা বিয়ে হয়ে গেল। এর ফাঁকে বনানির জায়গা দিয়ে আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে একটা জায়গা নিলাম। ওরে বাবা, উত্তর গেট মানে তো হইলো স্বর্ণের খনি। হ্যাঁ, খুব দামি জায়গা। ওই জায়গাটা নেওয়ার পরে ছোট মেয়েটা বিয়ে হয়ে গেল। সতীন তো বোঝো ভাই কি জিনিস। আচ্ছা, তুমি বড় বড় মেয়ের বনানির জায়গা দিলে, তাহলে আমার মেয়ে কি করলো তোমার? কথা সত্য। তুমি ওই বাইতুল মোকাররমের উত্তর গেটে জায়গাটা আমার মেয়ের দাও। দেখ এখন যেহেতু বড় জামাই দিলাম, ছোট জামাইরও আমার ওইটা বাধ্যতামূলক দিয়ে দিতে হইল। দিয়ে আর কোনো কিছু ভাল লাগলো না, নারীর টানে আমিও গ্রামে চলে আসলাম। কি মিল আপনার আর আমার সাথে। আমরা যদি একে অপরে বুড়ো বুড়ি হতাম তা আমাদের একটা প্রেম হয়ে যেত। হ্যালো স্যার, হ্যাঁ দুর্নীতি কমিশন থেকে বলছেন? হ্যাঁ স্যার, স্যার স্যার দুজন লোক পাইছি স্যার। হ্যাঁ, তাকে ঢাকা শহরে অঢেল সম্পদের মালিক, অবৈধ সম্পদ। হ্যাঁ, গ্রামে এসে আপনার মনে করেন ফকির সেজে রয়েছে। হ্যাঁ, ওই যে আপনার রসুলপুর আছে না, রসুলপুর আপনার ওই যে দোকানের সামনে এক্ষুনি চলে আসেন। হ্যাঁ, বসে আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। উত্তম প্রস্তাব। এত সুন্দর একটা পরামর্শ আপনি সংসদে উত্থাপন করিয়েছেন, আমার খুব ভাল লাগলো। কিন্তু আমি একটা পরামর্শ উত্থাপন করি। পরামর্শ মানে এটা আমার একটা মতামত। আমি আর আপনি দুজনে হ্যাঁ, মনে করেন যৌথ যদি ভিক্ষে করি, আমি পিছনে কানা সাইজে বসে থাকলাম আর আপনি চোখালা, তাহলে আরো বেশি দেবে না? হ্যাঁ, ভিক্ষা আরো বেশি হবে। এই চাচা, ওরেন ওরেন। আরে বাপু, ভিক্ষা দিলি দিয়ে দাও, তা আবার উঠতে হবে। এই ওরেন, এত উঠে কথা বলবেন না, দাঁড়ান। ওরেন।
উঠতে করছে, ওঠেন ওঠেন গরম দিচ্ছে কেন ভাইরা? আরে ওঠেন। ওঠেন। বলছি আপনারা দুজন ঢাকা থেকে আসছেন সেই ফকির না? হ্যাঁ ইওর আন্ডার অ্যারেস্ট। হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। আপনার অ্যারেস্ট। অ্যারেস্ট হবো কে জন্য? আমরা অ্যারেস্ট হওয়ার সময় আছে আমাকে? এই আপনারা ঢাকা শহরে না অবৈধ সম্পত্তির মালিক হয়েছেন? আন্দাজে কথা কি কয়। রামটা লাগে তাই? কিসির অবৈধ সম্পত্তির মালিক আপনি? আন্দাজে কথা কন কে জন্য? আন্দাজে কথা বলি, আমরা ইনফরমেশন পাইছি আপনার ঢাকা শহরে অনেক অবৈধ সম্পত্তি রয়েছে আপনাদের। স্বীকার করেন, এখনো স্বীকার করেন। কি কয় ভাই? আরে বাপুরে, অবৈধ সম্পত্তির মালিক হলে ভিক্ষি করে খেয়ে বেড়াতাম। মাথা তো গরম করে ফেলাচ্ছেন স্যার। আপনি তো ছদ্মবেশে আছেন। বলছে আপনার ধানমন্ডিতে জায়গা ছিল না, সেই জায়গা আপনি আপনার বড় জামাইকে দেননি। দিছি তো, কথা সত্য? সত্য। তারপরে আপনার গুলশানে যে জায়গা ছিল সেই জায়গাটা আপনি ছোট জামাইকে দিয়েছেন। দিছি, আমি সে কথা তো কলাম, কেবল গল্প আমরা কলাম না। করছিলাম। সত্যি কিনা? সত্যি। এই তো আপনি স্বীকার করেছেন। তাহলে আপনি ভিক্ষা করেন, ফকির হয়ে এত সম্পত্তির মালিক আপনি কিভাবে হলেন? শুধু তাই না তো, এই চাচা, আপনার বনানীতে যে জমিটা সেটা আপনার আছে বড় বড় জামাই দেননি। হ্যাঁ দিছি। আর আছে ওই যে বাইতুল মুকাররমের উত্তর গেটে যে জায়গাটা, ওইটা আপনার ছোট বড় মেয়ের দেননি। হ্যাঁ দিছি, তাতে কি হয়েছে? আমার বোঝা শেষ। আমি বলি স্যার, আমরা জায়গা জমি, আমাকে যে জায়গা ছিল ঢাকায়, জামাইকে দিছি, কথা সত্য। তা কোন জায়গা? আমি তোমার ধানমন্ডি বসে ভিক্ষে করতাম। তারপর বড় মেয়ে যখন বিয়ে দিলাম, ও জামাইও ফকির। তো ও বলল কি, আব্বা আপনি এই ভিক্ষে করার জায়গাটা আমার দেন, আমি এনে বসি আস্তানা গাড়ি। তা আমি ওই জায়গা ছাড়িয়ে দিছি, ও ওখানে বসে ভিক্ষে করে। তারপরে আমি আবার গুলশানে একটা জায়গা নিয়ে ওই এনে একটা আস্তানা গাড়ি ফেললাম, ভালোই ভিক্ষে হইতো। ছোট মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাই বলছে যে আব্বা এনে তো ভালোই ভিক্ষে হয়, তা ও শালা ফকির। ও শালা বললো আমার জামাই যে তাহলে এই জায়গাটা আমার দেন, আপনি যেহেতু বড় ভাইরা আপনি ওখানে জায়গা দিয়েছেন, তাহলে আমার তো আপনার একটা দায়িত্ব। আমার মেয়েও বললো যে আব্বা তাহলে দেন আপনার জামাই। ওই গুলশানের জায়গাটা ওই এনে আমি আমার জামাই দিছি, ওখানে বসে ও ভিক্ষে করে, আমি এখন গ্রামে এসে ভিক্ষে করছি। আপনি আরে আপনারটা বলেন আপনি। আমারও একই অবস্থা। ছোট মেয়ে বললে যে দিলাম হচ্ছে বাইতুল মুকাররমের উত্তর গেট, আর বড় মেয়ে দিছি বনানী। মানে ওই জামাইরা ভিক্ষে করে খায়, আমি আগে ভিক্ষে করতাম ওই জায়গায়, ওই ভিক্ষের জায়গাটায় ওকে দিছি, ওরাও বসে এখন ওখানে ভিক্ষে করে আর খায়। স্যার, বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে কি আমরা ভুল জায়গায় এসে ফেললাম? এই তা তুমি ইনফরমেশন ভালো করে জানবা না কোন জায়গায় হলে? আর আপনাদের এই বিষয়টা মানে বুঝলাম না, আপনারা এইভাবে বলেছেন কেন? তা থাবায়ে দাঁত ফেলাই দেবেন। আমরা কি ছাগল বেশি খাওয়া লোক আমরা না? ভিক্ষে করি হাওয়া খালাল টাকা খাই, মানুষের ভিক্ষে নিয়ে দোয়া করে দিয়ে আসি। এর এসে অবৈধ সম্পত্তি খুঁজে বেড়াতা। হাতু চোখর শালা, শালা হাতু চোখর, হাতু চোখর, এই যে শালা হাতু চোখর, হাতু চোখর, হাতু চোখর। দুর্নীতি করার লোক খুঁজে পাও না তোমরা। চাচা একটু শোনেন। দুর্নীতি করার বাংলাদেশের ভিটে বেশি তাকে খুঁজে পাও না তোমরা। আমরা ফকিররা যখন ভিক্ষে করিয়েছে মানুষের সয় সম্পত্তি ভালো যেন থাকে দোয়া করতেছি, এই দেশ মাটি রক্ষার জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে রাত জেগে, যে আল্লাহ ভালো রাখো, আমিন আমিন। ও চাচা কথাটা একটু শোনেন। তা আসলে সত্যি কথা বলতে হাতু চোখরি কথা কয়। আসলে সত্যি কথা হলো যে আমরা সংবাদের সত্যতা যাচাই না করে আপনাদের ধরতে আসিছি, এটা আমাদের ভুল হয়েছে, আপনারা কিছু মনে করবেন না। 12 টানা করি ভালো একেবারে। চাচা একটু কথাটা শোনেন। তা আসলে সত্যি কথা বলতে আমরা সংবাদের সত্যতা যাচাই না করে আপনাদের কাছে এসেছি, আসলে ভুল হয়েছে এটা আমাদের। এই হাতু চোখর শালা, এই খারিকা শালা, তোকে আমি এখন কটা কথা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে যা শুনলে তাই প্রচার করলে যাচাই বাছাই ছাড়া, এটাই হলো মিথ্যা। এই মিথ্যা ছড়াই গেছে সারা দেশে। একটা জিনিস শুনলো প্রচার করা শুরু করে দিলে সত্য মিথ্যা যাচাই করা লাগে না। আরে বাবা আমরা কি সেই ছাগল কিনা বেচা করালো? আমরা ভিক্ষা করালো? আমরা ঢাকা শহরে ফ্ল্যাট কিনালো? বাংলাদেশের ভিটে বেশি দিচ্ছে, তাদের খোঁজ খবর রাখো না তুমি? তুমি আইসাও ফকির ধরতি, ফকিরদের দুর্নীতি আছে। আমরা ভিক্ষে করি দেশের মাটি রক্ষার জন্য দোয়া করি, শুধু ছেলে মানুষ ছিল না। চাচা ভুল হয়ে গেছে, আপনি কিছু মনে করেন না। আর আমরা তো ইচ্ছা করলে মনে করেন আপনাদেরও ঢুকতে পারবো, কিন্তু আমরা ঢুকাবো না। কিরা? না এই হাতু চোখর শালা তোর ঢুকাবো না। বাংলাদেশে এখনো আইন আছে, তোরা মনে করছ যা ইচ্ছা তাই করি বেড়াবা, তাই না? না স্যার, আমার বোঝা হয়ে গেছে স্যার। যে শালা আমাদের ইনফরমেশনটা দিল না, ও ধরতে হবে। চলে ও ধরতে পারো, ধরে ওর পানিশমেন্ট। চাচা কিছু মনে করেন না কিছু। হ্যাঁ আপনারা ভালো থাকেন, সমস্যা নেই, আমরা চলে গেলাম। ভিক্ষে দেবে কিনা? ভিক্ষে দেবে এই টাকা দিছা, ও, টাকা দিছা। দিচ্ছি সারা জীবন আমরা নিলাম, আর আপনাকে রাজি দিয়ে দিয়ে আসছে। নেন এটা বড় নোটই দিলাম। শালা দুইজন ভাগ করে 200 টাকা মানবো? আরে মান মান যা।
দোয়া করে দিলাম সারা জীবন ভিক্ষে করে খাবি যা। মানুষ চেনো না, আরে বাবা আমরা ভিক্ষে করার জায়গা জামাই দিছি আস্থা ঢাকি দিব শুনলো কি বুঝলে আমার মনে হয় এখানে একটা 72রা বসেছিল। হ্যাঁ, ওই ভুল শুনে ভুল এই 72টা কাণ্ডটা ঘটাইছে এই যে তৃতীয় পক্ষ, এটা খুব খারাপ। এই তৃতীয় পক্ষ মনে করো এই পাকাই বেড়াই। প্রতিটা জায়গায় এই তৃতীয় পক্ষের কথা যখনই কেউ শোনে তখন সেখানে অশান্তি আসে, সেটা হোক সংসার আর হোক সংসদ। হ্যাঁ ঠিক ভাই ঠিক। তা আজান দিচ্ছে তাহলে যে একটু নামাজটাও পড়তে হবে। ভাই চলো নামাজ পড়িতে পারে আবার বেরোবেন। আল্লাহর কাজ না করলি আল্লাহও ছাড়বে না। হ্যাঁ। তা 200 টাকা পাইছি তাহলে এবার 200 টাকা পালি আপনার ওরে আল্লাহ কি মিলে মিল না। আল্লাহ নবীজির নাম